قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر برني أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه দরুদ ইব্রাহিম পড়ি দোয়া হবে। যারা উপরে বসে আছো দোয়া কবুল হয়। নামাজে যেভাবে আত্মীয়ত বসে দুটো পা তুলে বসতে হয়, এখানে চলে এসো দোয়া হবে। যারা একেবারে মুরব্বী অসুবিধা আছে ঠিক আছে, বাকি চলে এসো ভাই, চলে এসো। এ কোরআনের মাজমা, আল্লাহ কবুল করেছেন। ভাই শেষ একটা হাদিস শুনে যাই। নবীজি বললেন যে ব্যক্তির ওপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়, এই শুনছেন, যে ব্যক্তির ওপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়, কবার? 10 বার। আল্লাহর রহমত যে ব্যক্তির ওপরে 10 বার বর্ষণ হয় সেই ব্যক্তি এই রকম জায়গার বসার সুযোগ পায়। যেরকম সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমরা গুনাহগার, পাপী, অবশ্যই গুনাহগার, অবশ্যই পাপী, অবশ্যই খাতাকার, সিয়াকার, গুনায় ভরে রেখেছি, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন। 10 বার তার রহমতের দৃষ্টি আমার আপনার উপরে পড়েছে বলে এই জায়গায় বসার সুযোগ পেয়েছি। হ্যাঁ না না? শুকরিয়া আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ো। আত্মাইয়াত যেভাবে বসে সেইভাবে পা দুটো তুলে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযলামতুহু খাতা'আন সিররান ওয়া আলানিয়াতান ওয়া আতুবু ইলাইহি মিনাজ যামবি আল্লাযী আ'লামু ওয়া মিনাজ যামবি আল্লাযী লা আ'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওয়া সাত্তারুল উয়ুব ওয়া গাফফারুয যুনুব লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا رب العالمين. رب العالمين গত 2 দিন কোরআন পড়া হয়েছে, স্টেজে আপনার নবীর হাদিস পড়া হয়েছে, কলেমা পড়া হয়েছে, আপনার ধ্বনি, আপনার নামের প্রশংসা করা হয়েছে, আপনার নবীর উপরে দরুদ পড়া হয়েছে। রব্বুল আলামিন যত নেকি রেখেছেন, সর্বপ্রথম আমাদের কোরআন পড়ার নেকি, হাদিস পড়ার নেকি, দরুদ পড়ার নেকি সর্বপ্রথম আপনার হাবিবের পাক রওজায় পৌঁছে দাও। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত আম্বিয়া ইকরাম, নবী রাসূলগণ
সাহাবী তাবেঈ তাবে উলামায়ে দ্বীন হুফাজে দ্বীন আউলিয়া কিরাম বুজুর্গানে দ্বীন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কুল মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যারা কবরস্থ হয়েছে সবার কবরে পৌঁছে দাও। এই কুদরতওয়ালা গভীর রজনীতে তাকায়া দেখো, বহু মানুষ চলে গেছে, কিন্তু বহু মানুষ, বহু তোমার বান্দারা, কোরআন প্রেমিকেরা, রব্বুল আলামিন কোরআন যারা ভালোবাসে, তোমাকে যারা ভালোবাসে, তোমার রাসূলকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, মহব্বত করে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ার সময় তোমার কোরআনের মাহফিলে তোমার জন্য বসে আছে মাওলা। তাকিয়ে দেখো রব্বুল আলামিন, এখানে যারা আছি রব্বুল আলামিন, কারোর গর্ভধারিণী মা, রক্তক্ষরণের মা, নারী ছেঁড়া মা, প্রসবিনী মা, কারোর বিদায় হয়ে গেছে দুনিয়ায় নাই। এমন কলিজার টুকরা মা যাদের বিদায় হয়েছে, আল্লাহ কবরে যদি আযাব হয়, সেই সমস্ত মায়েদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাও। কলিজার টুকরা বাপ যাদের বিদায় হয়েছে রব্বুল আলামিন, বাপ মা কি জিনিস যাদের আছে তারা জানে না, যাদের চলে গেছে তারা জানে রব্বুল আলামিন। যাদের বাপ মা কবরস্থ হয়েছে, বাপ মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। কারোর বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু স্বজন, স্ত্রী পুত্র, রব্বুল আলামিন যারা চলে গেছে সবার কবরে আমাদের দরুদের সওয়াব, কলেমার সওয়াব, দানের সওয়াব, কোরআনের সওয়াব পৌঁছে দাও। কবরে আযাব যদি হয়, আযাবুল কবর যদি হয়, কবরের আযাবগুলোকে লাঘব করে তাদেরকে শান্তি তুমি দান করো। এই কুদরতওয়ালা মালিক রে, আমরা যারা জীবিত আছি, নেকির খাতা আমাদের শূন্য হয়ে আছে, গুনার খাতা ভরে ফেলেছি। রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে করেছি, শিরকি বিদআতি কুফরি সব ধরনের গুনাহ করেছি। এমন গুনাহ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ঈমান নষ্ট হয়, বেদীন হয়ে যায়, সব ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন অসহায় কোরআনের মজলিসে বসে তোমার দরবারে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত পেতেছি গো মাহবুব। অনেক গুনাহ নিয়ে হাজির হয়েছি, পাপ নিয়ে হাজির হয়েছি। তুমি আজকের দিনে কোরআনের মজলিস থেকে রব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরাইও না। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো করিম, তোমার নাম তো গফফার। ওই সব নামের ওসিলায় করে আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। এই কুদরতওয়ালা জিন্দেগিতে জানো এই যে তিনটে সিস্টেমে, তিনটে পদ্ধতিতে খবরে নেকি যেতে থাকবে, আমরা যেন এই তিনটে কাজ বেশি বেশি করে যেতে পারি। কোরআনের জন্য অর্থ সম্পদ ব্যয় করতে পারি, কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দিতে পারি, নিজের সন্তানদেরকে যেন কোরআন শিক্ষা দিতে পারি। রব্বুল আলামিন খাস করে এই গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভাই বাপেদেরকে কবুল করে নাও। খাস করে এই গ্রামের প্রত্যেকটা মানুষ কম বেশি অর্থ দিয়েছে, রব্বুল আলামিন শ্রম দিয়েছে, আজকের এত বড় কোরআনের মজলিস কায়েম করেছি। মাওলা গো, সবাইকে কবুল করে নাও, তোমার কথা মতো একের বিনিময়ে আমাদেরকে 10 গুণ করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, ফরজগার বানাও, ঈমানওয়ালা বানাও। রব্বুল আলামিন বেদিন বদ্দিন নাস্তিকতা থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন একজন মা কোরআনের জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আরো অনেকেই দান করেছে, সবার দানগুলোকে কবুল করে নাও। আগামীতে মুসলমানদের অর্থ সম্পদ বাড়িয়ে দাও, আর সেই অর্থ সম্পদ যেন হারাম কাজে না ব্যয় করে হালাল কাজে ব্যয় করে আখিরাতের পুঁজি সংগ্রহ করার তৌফিক তুমি দান করো। হালাল রিজকের ব্যবস্থা করে দাও, হালাল পথে অর্জন করার তৌফিক তুমি দাও, হারাম থেকে বেঁচে চলার পরহেজ করার তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন সীমিত রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। হে কুদরতওয়ালা মালিক, ইহকালে আমাদের সকলের সম্মানিত করো,
পরকালে সম্মান দিয়ে তোমার নবীর হাত থেকে হাওজে কাউসারে পানি পান করিয়ে তোমার দয়ার জান্নাতুল ফেরদাউস আমাদের সকলের নসিবে জুটিয়ে দাও। এ রব্বুল আলামিন অনেকে দোয়ার কথা বলে, আশা রাখে, হক রাখে, দোয়া করবে হুজুর বলে পাঠিয়ে দেয়, টেলিফোনে বলে রব্বুল আলামিন সারা বিশ্বের কোনায় কোনায় থেকে আমি অধম গুনাহগার, আমি পাপী, আমার কাছে রব্বুল আলামিন টেলিফোনে দোয়া চায়, চিঠি লিখে দোয়া চায়, কারোর হাত করে বলে পাঠায়। প্রত্যেকে জায়েজ তামান্না মনের বাসনা তোমার আছে জানা, তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে শিফা তুমি দান করো। আমিন। কাল ধরে বিভিন্ন রকমের ছোট বড় রোগ নিয়ে ভুগছে রব্বুল আলামিন, তুমি শিফা দেনেওয়ালা মালিক, শিফা তুমি দান করো রব্বুল আলামিন। যারা অভাবগ্রস্ত হয়ে আছি অভাব অনাটনকে তুমি দূর করে দাও। ঋণগ্রস্ত যারা হয়ে আছি ঋণকে পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও। সকলকে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দাও। সকলকে কোরআন শেখার মন মানসিকতা দান করে দাও। হাদিস শেখার মন মানসিকতা তুমি দান করে দাও। ইসলামকে শিক্ষা করা, অর্জন করা, বোঝা এবং সেই মোতাবেক জীবন যাপন করার তৌফিক তুমি দান করো। এই মাহফিলকে কবুল করে নাও রব্বুল আলামিন। আগামীতে আরো কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়ে এখানে রব্বুল আলামিন আবার পুনরায় কোরআনের মজলিস করার তৌফিক দাও। সকলকে কবুল করে নাও। সকলের ছায়া পাওয়া হক যদি হয় তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মনে বড় আশা, মক্কায় যাব, মদিনায় যাব, তোমার কাবা ঘরের গেলাম ধরে তোমার কাছে দোয়া চাইব রব্বুল আলামিন। নবীকে সালাম দেব রব্বুল আলামিন। আমাদের সবারই তামান্না পূরণ করে দাও। এ কুদরতওয়ালা, যা চাইছি দান করো, যা চাইতে বাকি আছে রব্বুল আলামিন